তো আলোচনা আসছে, আমরা অনেকে মোনাজাত করি না, সবাই মোনাজাত করি, কেউ করি আবার কেউ সম্মিলিত মোনাজাত করি না, সেটা আলাদা বিষয়। কিন্তু মোনাজাতের শুরুতেই আপনি বলেন আল্লাহুম্মা আমিন, এটা কি দোয়া হইল? আল্লাহুম্মা আমিন মানে কি? হে আল্লাহ আপনি কবুল করেন। আপনি কিছু চানই নাই আগে, হে আল্লাহ আপনি কবুল করেন। দোয়া করার সুন্নাহ পদ্ধতি আছে। আমরা দোয়া করার শুরুতে কি বলি আপনারা খেয়াল করছেন? এই প্রায় এত বছর ধরে আমি দোয়া করতেছি, সর্বপ্রথম কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর ভিতরে বহুত রহস্য আছে, হয়তো আমি কখনো বলি নাই। দোয়া শুরু করতে হয় আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে। আর আমি যেই কথাটা বলছি এইটার চাইতে উত্তম প্রশংসা আল্লাহর জমিনে নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কারণ আল্লাহ তাআলা নিজেও নিজের প্রশংসা এটা দিয়ে করছে। তারপর রাসূলের উপর দুরূদ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সালাত এবং সালাম দুটোটাই আছে না? দুটোটাই। এই হলো দোয়া করার সুন্নাহ পদ্ধতি। তারপর আপনি যা মনে চায় চান, যেগুলি আল্লাহর কাছে চাওয়ার মতো। আবার শেষে গিয়ে, দোয়ার শেষে গিয়েও আল্লাহর প্রশংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ দিয়ে দোয়া শেষ করা সুন্নাহ। আমরা কি বলি? সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। এর চাইতে চমৎকার প্রশংসা আল্লাহ তাআলার হইতে পারে? সুবহানা রাব্বিক, হে রব আপনি কত পবিত্র। কারি তৈয়ব রাহিমাহুল্লাহ দারুল দেওবন্দের মুহতামিম ছিলেন, যাকে আমরা প্রিন্সিপাল বলি। তো উনি ওনার কিতাবে এই সুবহানার ব্যাখ্যা করছিলেন। আমি আপনাদের অনেকদিন আগে এই ব্যাখ্যা একবার বলছিলাম, মনে থাকার কথা কারো কারো। সুবহানাক মানে হে আল্লাহ আপনি পবিত্র, এটার মধ্যে এত রহস্য কারণটা কি? এই ব্যাপারে আমি বলছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনাদের স্মরণে থাকার কথা। ইউসুফ আলাইহিস সালাম, ওই যে বাচ্চা, সংক্ষেপে বলি যাতে আপনাদের মনে থাকার জন্য, শুধু মনে করায় দেওয়ার জন্য, আর যারা সেখানে ছিলেন না তারাও যাতে কিছুটা বুঝতে পারেন। উনি যখন অন্দরমহলে গেলেন, জুলাইখা তাকে নিবেদন করলো প্রেম। ইউসুফ আলাইহিস সালাম লাউলা আর-রাআ বুরহান রাব্বি, কোরআনে কারীমের ভাষায় আল্লাহ তাআলা বলেন, সে যদি তার রবের পক্ষ থেকে কোনো বুরহান, কোনো দলিল না দেখতো, তাহলে হয়তো সে এই কাজে লিপ্ত হয়ে যেত। তো আল্লাহ তাআলা তাকে বাঁচাইছে কে? আল্লাহ বাঁচাইছেন আল্লাহ তাআলা। এবং আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে হেদায়েত দান করতে চান, দুনিয়ার সব মানুষ মিলেও তাকে পথভ্রষ্ট করতে পারে না। আর আমরা সবাই চেষ্টা করতেছি যে মানুষটা ভালো হোক, সম্ভব না। কারণ কে চান না? আল্লাহ চান না। এটা আপনাকে বুঝে নিতে হবে। যাই হোক, ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিছেন, তো তৃতীয় বা চতুর্থ দরজার কথা আসে। আর এটার তাফসীর আরেক ভাবে আসছে, ওইভাবে করলে আপনারা বুঝবেন না, ওইভাবে এই জন্য আমি করতেছিও না। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বায়ানুল কোরআনে আরেকটা তাফসীর করছেন। উনি বলছেন ঘর ছিল একটাই, দরজা ছিল 7টা। ঘর ছিল কয়টাই? একটাই। দরজা ছিল কয়টা? 7টা। এটার চমৎকার ব্যাখ্যা আছে এখানে, আপনারা বুঝবেন না, এই জন্য বলা দরকার নাই। কিন্তু যেটা প্রসিদ্ধ, যে একটা দরজা পার্ট বাই পার্ট, মানে ঘর একটা ছিল, যে এই 7টা দরজা ভেদ হয়ে তারপরে তার অন্দরমহলে যাইতে হইতো। বিষয়টা এটা না? ক্লিয়ার একদম। যাই হোক, এটাই ধরেন। তৃতীয় বা চতুর্থ দরজা খুলে দেখলেন আজিজে মিসর সামনে। জুলাইখা তখন ছলনার আশ্রয় নিল। জুলাইখা বলল, তোমার গোলাম, এতদিন তাকে পালছো, আমি তাকে মায়ের মতো পালছি, সে আমার সাথে আকাম করার জন্য আসছে। আর আজিজে মিসর তো স্বাভাবিকভাবেই আমাদের বদঅভ্যাস এটা, আমরা আমাদের স্ত্রীদেরকে পূজা করি। স্ত্রীদেরকে কি করি? পূজা করি। এই স্বভাব ছাড়তে হবে, এই স্বভাবটা ছাড়তে হবে। আমি আমার নিজেকেও বলি, যদি আমার মধ্যেও স্ত্রী পূজা থাকে, এটা ছাড়তে হবে। স্ত্রী পূজা না, আল্লাহ তাআলা সরাসরি সবার জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা জাআকুম ফাসিকুম বিনাবা, যখন তোমাদের কাছে কোনো পাপাচারী। এখন আমাদের মধ্যে পাপাচারী ছাড়া কেউ আছে? আমরা সবাই পাপাচারী। তো যখন তোমাদের কাছে কোনো পাপী ব্যক্তি খবর নিয়ে আসে, ফাতাবাইয়ানু, যাচাই বাছাই করো। কি করো? যাচাই বাছাই করো। সে তোমার স্ত্রী হোক, সে তোমার সন্তান হোক, সে তোমার ভাই হোক, সে তোমার বাবা হোক, সে তোমার মা হোক। বাবা মার কথা শুনে স্ত্রীর সাথে খারাপ আচরণ করা যাবে না, স্ত্রীর কথা শুনেই বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না। যাচাই বাছাই করার নির্দেশ কে দিলেন? স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর বিধান এটা। আপনি চিন্তা করে দেখেন কি পরিমাণ গুরুত্বপূর্ণ এই বিধানটা।
শুধুমাত্র একটা বিধান যদি আমাদের পরিবারে বাস্তবায়িত হয়, কোন জায়গায় কোন ধরনের সংশয় সন্দেহ পারিবারিক যত কলহ আছে মিটে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে।